কোলেস্টেরল, কোলেস্টেরল এবং কোলেস্টেরল, এই কোলেস্টেরল নিয়ে মানুষ ভীত, সন্ত্রস্ত এবং খুবই চিন্তিত যে কোলেস্টেরল এমন একটা জিনিস, এখন সব মানুষ জেনে গেছে, কথায় কথায় কোলেস্টেরলের কথা বলে, কোলেস্টেরল বেড়ে গেছে। তো এই কোলেস্টেরল কোথা থেকে আসে এবং এই কোলেস্টেরল কি সত্যি আমাদের শরীরের জন্য খুব খারাপ? তো মূল যে ব্যাপারটা, কোলেস্টেরল কোনো প্ল্যান্ট বানাতে পারে না, কোনো গাছের মধ্যে কখনো কোলেস্টেরল তৈরি হয় না। সুতরাং প্ল্যান্ট বেস কোনো ফুডে সরাসরি কোলেস্টেরল আমাদের শরীরে ইনপুট হয় না। কোলেস্টেরল সরাসরি যেটা আমাদের শরীরে আসে সেটা সবসময় অ্যানিম্যাল বেস প্রোটিন বা অ্যানিম্যাল ফুড থেকে, সেটা মাছ, মাংস, ডিম, দুধ, মিল্ক অর্থাৎ ডেয়ারি প্রোডাক্ট, এগুলোর মধ্য দিয়ে আসে। কিন্তু কোলেস্টেরল আমাদের শরীরে সত্যি কি ক্ষতি করে, এটা জানতে গেলে প্রথমেই যেটা দেখা যাচ্ছে যে আমাদের শরীরে যে মেন অর্গান, যেটাকে সেকেন্ড ব্রেনও বলা হয়, সেকেন্ড ব্রেন অফ দ্য বডি, যে ব্রেনের পরে নিজস্ব কিছু ডিসিশন সে নিতে পারে, সেটা হচ্ছে লিভার, এবং লার্জেস্ট অর্গানও বলা হয় লিভারকে। তো এই লিভারের নিজস্ব ক্ষমতা আছে, সেই লিভার 80% আমাদের কোলেস্টেরল লিভারে তৈরি হয়। সুতরাং লিভারের এই যে ক্ষমতা ন্যাচারালি দেওয়া হয়েছে, সুতরাং কোলেস্টেরল তৈরি হওয়াটা আমাদের শরীরে একটা ন্যাচারাল প্রসেস। এবং কোলেস্টেরল যদি আমাদের শরীরে না তৈরি হতো, তাহলে আমাদের যে সমস্ত হরমোন, বিশেষত এন্ডোক্রিন হরমোন যেগুলোকে বলা হয়, যেমন ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, এই হরমোনগুলোর মাদার ইনগ্রেডিয়েন্ট কখনো কোলেস্টেরল হতো না। সুতরাং কোলেস্টেরল যদি আমার শরীরে ঠিক মতো না থাকে, তাহলে আমি বাঁচতেই পারবো না, আমার শরীর চলবেই না ঠিক মতো, আমার শরীরে ডিসঅর্ডার দেখা দেবে হরমোনসের, এবং এন্ডোক্রিন গ্ল্যান্ড গুলো ঠিক মতো কাজ করবে না। সুতরাং এটা একটা মিথ বলে আমি মনে করি। আপনারা যেটুকু সম্ভব সেটুকু আমি আপনাদেরকে জানালাম, আপনারা নিজেরাও সার্চ করুন, দেখবেন কোলেস্টেরল কালপ্রিট নয়। কোলেস্টেরল শরীরের উপকারী করে, কোলেস্টেরলের জন্য হার্ট ব্লকেজ হয় না। কোলেস্টেরলের সঙ্গে অনেকগুলো মেথড আছে, আমি শুধু বললাম যে কোলেস্টেরল আমাদের ক্ষতি যদি করত, তাহলে আমাদের এন্ডোক্রিন গ্ল্যান্ডের হরমোনগুলোর মেন ইনগ্রেডিয়েন্টস বা মাদার ইনগ্রেডিয়েন্টস কখনো কোলেস্টেরল হতো না। সুতরাং কোলেস্টেরল নিয়ে অযথা ভয় পাবেন না, কোলেস্টেরল আমাদের শরীরের জন্য সত্যি উপকারী। কোলেস্টেরল যদি কারোর খুব বেশি থাকে, সেক্ষেত্রে কিছু অ্যালকালাইন ফুড কিছু খান, এবং অ্যানিমাল প্রোটিন কিছু একটু বন্ধ করুন, বা কিছুদিনের জন্য অ্যানিমাল প্রোটিন একদম মিনিমাইজ করে দিন, আপনার শরীরে এটা কমতে থাকবে। তার সঙ্গে কিছু একটু অ্যালকালাইন ফুড বা আমলকি বা এই টাইপের একটু জিনিস খান, এবং দেখবেন আপনার শরীর আস্তে আস্তে ঠিক করে নিয়েছে। কোলেস্টেরল আলটিমেটলি আমাদের শরীরের জন্য প্রচন্ড দরকারি, এবং এই কোলেস্টেরল যদি না থাকে আমরা বাঁচবই না।